মুসলমানের বাচ্চা দাঁড়াও, দাঁড়াও। মার পবিত্র দুধ যদি খায়া থাকো তো দাঁড়াও। ইনশাআল্লাহ যে দাঁড়াইবা, আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যেন তোমারে ইমাম মাহাদির পক্ষে রাখে। আর যে দাঁড়াইলা না, তোরে যেন আল্লাহ দাজ্জালের পক্ষে রাখে। হ্যাঁ ছেলে, মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত? না, তোমার আখেরাত। বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ। ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং নিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে। তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফেরের দিকে? কাফেরের হাসি তোমার পছন্দ, কাফেরের চুল তোমার পছন্দ, কাফেরের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ। তো তোমার ধর্মের রইল কি বাপ? তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া? বলো না বাবা। এই মিথ্যাবাদী, কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা? মিথ্যুক। আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ। হেতে হেতের গায়ে হেলান দিয়া, হেরে ঠেলা দিয়া হাসে। হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি, আমি দেই ঢকে রে। তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েই বইছি, আমি নিয়ত করে বসি। এখন জেনে কইছি একবারে সই, আর যাতে না আয়ুন লাগে, আর লাগতো না আয়ুন আমার। আমি একবারে চিন্তা করছি যে একবারে আসছি, একবারই বলে যায়, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাদেরও কিচ্ছু নেই। কেন নামাজ পড়লা না বাপ? বলো, বলো ভাইয়া, বলো। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, একটা ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা বাবারা, অনেক বাবা আছেন এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমনে ঘুমাবে বাপ? আপনারা মেনে নিবেন কেমনে? বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়া পানি পড়ে না কেন? সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো? কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা, কোন না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই, আমাদের রসুল মদিনায় নাই, আমাদের কোনো হাদিস নাই, আমাদের কোনো ধর্ম নাই, তো আমরা হেরে গেলাম কেন? ওই বাপ, তোমরা বলো আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভালো লাগলো না কেন? রসুলুল্লাহর সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রসুলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? হ্যাঁ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে?
ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী, আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই। এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। কার চুল এগুলো? কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো, কাকে দেখে শিখলা? হ্যাঁ বন্ধু বলো। মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়। মানুষ বুঝি এভাবে সারা দিন মোবাইল টিপে, বুঝি এটি বুঝি কথা? এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা হইল? মানুষ বুঝি সারাদিন বেডি চায়। এত বেডি চাইয়া করবা কি ভাইয়া? এত বেডির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারব? কত নর্তকী দরকার তোমার? এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর, 70 বছর, 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দিগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে সাউন আর ঘরে বেডি আনন এক কথা না। মনে রাখবা, আমার কথা মনে রাখো। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, ও চিরেই টের পাইবা। চরিত্র যারা নষ্ট করছ, নারী যারা অহরহ দেখছ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছ, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআনে স্পষ্ট আছে কি না? খবিস, আল খবিসাতু লিল খবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন বুঝবা। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বলল না, আমি বললাম, তুমি কষ্ট পাইবা। কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না,
স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গরা যাইব, এ বুড়ি রেডি হইছে 1 ঘন্টা লাগাই। এ বুড়ি জামাই মনে 50 বার কইতেছে আগো সিএনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না। না, রেডি হয়, হে বুড়ি রেডি হয়, শুধু রেডি হয়, হে বুড়ি রেডি হয়। ওই পাউডার ডলতে আছে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আছে, মেকআপ ডলতে আছে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গরা বাজারে কে দেখবে? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াইয়া আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে, ওর কোনো চরিত্র নাই। ও তোমারে পাইবে খাবলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য। এজন্য বন্ধু, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জওয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়িখানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি, আপনাদের সন্তানের কথা শুনে বিড়িখানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বসে যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেড়া একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ। এটা বেড়া একেবারে ফালতু মানুষ। এবড়া ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, এ তো বুড়া বয়সের বেহায়া। এবড়ার অসভ্যতাও তো বুড়ো হয়ে গেছে, কথা বোঝেন না। যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে, এবড়া টেলিভিশন চাও শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে টেলিভিশন চায়, 60 বছর বয়সে, এবড়া টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছর হইতো না? তাহলে এবড়া তো হেতের তুনো বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইতে তো বয়সে 24, এতে 48 বছর দেখবো কেমনি? ওইতে তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হইয়েন না, অনুরোধ করলাম, হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়, আক করলেই গালি দেয়, স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার না, আর গালি দিয়ে আবার হাসে, ওমা কি গালি দিলেন, আর এইটি কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া, বোন নিয়া আপনি যা তা বলে ফেললেন, ছি ছি ছি। ছেলেরা তোমাদেরকেও বলি, এ সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে, তুমি তার জুতা দিয়া বাড়ি দিবা, জুতা দিয়া, যে তুই কেমনে বেটা, মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইল কোনো? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারি দিয়ে গর্দান ফেলে দেব, বলে নাই? এটা আত্মমর্যাদা সম্পন্ন যুবক। নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে, হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি বলল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না,
পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায় মা আমার আওয়াজ যদি শুনে থাকেন এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নেই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে আটসাট, এগুলো কোনো বোরকা না, এগুলো থ্রি পিস না, এগুলো একটা থ্রি পিস। থ্রি পিস দুইটা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, এই ডাক্তারে কইছে কাপড় দুইটা ফিন দেন, তো শীত লাগতেছে বেডি বেশি, এই জন্য বৃত্তে একটা পড়ছে থ্রি পিস, এটার উল্ফে আর একটা ফিনছে থ্রি পিস। বোরকা কোনো এরুম হয় না। বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সংবং বোরকা হয় না। বোরকা হবে কালো, বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের সারি। কিসের? গোরাব মানে কাক, গোরাব মানে কাক না তো? তাহলে লাল কালারের কাউয়া দেখছেন যে এত ডানছে? হলুদ কালারের কাক দেখছেন? টিয়া কালারের কাক দেখছেন? বেগুনি কালারের কাক দেখছেন? কাকের রং তো সব কালো, ঠিক কিনা বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? কালো, ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে আটসাট হইলে হবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায় তাহলে সেটার পর্দা হলো না। মাকে বলবেন যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নাই, তার কোনো নারীত্ব নাই, তার কোনো সম্ভ্রম নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নারী মানেই পর্দায় থাকে যে, অতএব যে পর্দায় থাকে না সে নারী না, সে অন্য কিছু, সে অন্য কিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ছোট্ট কয়েকটা আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা বলি তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন 29 নম্বর পারা 75 নম্বর সূরা, সূরায়ে কিয়ামা। এই সূরার 20, 21, 22, 23, 24, 25 এই কয়েকটা আয়াত, ছোট্ট ছোট্ট কথা বলা হয়ে গেছে। আমরা যেন আখিরাতকে ফিকির করি, নগদ দুনিয়া এটাকেই যেন লোভ না করি। ছেলেরা ভাই, ছেলেরা বুঝতে শিখো, বাবারা বুঝতে শিখেন, খামখেয়ালি করুন। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা। সবাইরে এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না, তুমি পাল্টায় যাও। তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমারে আদর করবে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবা না। চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না। ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমারে সম্মান করে না। একসাথে গাঁজা খায় এরম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন, কব 1 নাম্বার গাঁজা কর। যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস, তুই কেমনে হেতের বদনাম করলি, তো হেতে কি করবো? তা আমি কি হেতের জোনায়েদ বাগদাদিনী কইতাম? কি ও কন আমনে কথা নি কইলেন, এটা বেটা খায় গাঁজা, আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানী কইতাম? 10 জনের বিচার হতো তখন কইবে হ না ঠিক তো বেটা খায় যেটা তুই কইবি তো রে। হ্যাঁ, তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না, তোমার সঙ্গীও ভালো বলে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে, আর সেদিন বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন মানুষ দুই রকম হবে। এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমল নামা পাবে, এক পলকে আমল নামাটা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমল নামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। দাঁড়ান শুনে এলি, এই যে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে, দেখেন দেখেন
এই যে মাহফিল ওলারা সবাই দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি, কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন? সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমলনামা পাবে সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন। কিতাবিয়া, দেখো হাসরবাসী, পড়ে দেখো আমার আমলনামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলেছে, বন্ধু যদিও হাঁটতাম, চলতাম, উঠতাম, ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমলনামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওয়াজুহুন ইয়াওমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে, ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলে, এরপরে এই জান্নাতি বান্দা আমলনামা যে ডান হাতে পাইলো, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি তারাহু আয়ানান। রাসূলুল্লাহ বলছে, বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ, এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাইরে দেখতেছি, শরীফ ভাই আমার দেখতেছেন, সরাসরি দেখতেছি কিনা? আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখার? না, আমি যেমন দেখতেছি, রাসূল বলে হুবহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমলনামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। ইলা রাব্বিহা নাদিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে তারাহু আয়ানান। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে, সরাসরি দুই চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, দুই চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস। ইলা রাব্বিহা নাযিরা, ৭০,০০০ বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে, একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওয়াবুজুহুন ইয়াওমাইদিন বাসিরাহ, এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনাহত, চিন্তাক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালায় দিছে, চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই, আত্মা নাই, ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হলো উদাস চেহারা, মলিন চেহারা, অর্থাৎ আমলনামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নাই, আমার নার্ভাস চেহারা দেখলেই তো বুঝায়। আল্লাহ বলে, আচ্ছা কি হবে তখন? এই দেখেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার আমলনামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ কথা কোন, আর এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমলনামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়,
ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিত। এক নাম্বার। দুই নাম্বার, ওয়ালাম আদরিমা হিসাবিয়া, হায় আমি যদি না জানতাম, আমি যদি না দেখতাম এমন হিসাবের দিন, এমন হিসাবের দিন যদি আমি না দেখতাম। এরপরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসুস আজ যদি হাসরের মাঠ কায়েম না হতো। এরপরে বলবে, মা আগনা আন্নি মালিয়া, নাফরমান বেঈমান পাপী বলবে, হায় আমার মাল তো কোনো কাজে আসলো না, বিল্ডিং কই, টাকা কই, ব্যালেন্স কই, দালান কই, প্রাসাদ কই, কিচ্ছু তো কাজে আসলো না। এরপরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতাগিরি সব তো শেষ হয়ে গেল। এই নেতাগিরি পাওয়ার জন্য কত চাপাতি দিয়া কোপ দিলাম, কত জনের মাথা ফাটাইলাম, কত অন্যায় করলাম, আজ তো সেই নেতাগিরি আর বাদশাহী সব ছুটে গেল। এই কয়টা কথা হইল? 5টা কথা। নাফরমান 5টা কথা বলল। এক নাম্বার, আমারে যদি আমল নামা না দিত। 2 নাম্বার, হিসাবের ময়দান, হিসাবের দিন আমি যদি না পাইতাম। 3 নাম্বার, কিয়ামতের মাঠ যদি কায়েম না হতো। 4 নাম্বার, আমার মাল কোনো কাজে আসলো না। 5 নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর। ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধবে, ধর, তারে ধর। ফেরেশতা ধরে বেঁধে ফেলবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে, নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। তে লাথি দে, দ্রাম করে একটা লাথি দে, এক লাথিতে যেন গিয়া জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবে, কি মনে করছিলি তুই? হ্যাঁ, বাদ দুগা খাইতেছি দেখে মাস্তানি করছো? হ্যাঁ বেটা, আমি আসমান রাখছি দেখে না তুই চলছ, আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ, তোর বাফে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাফে দিছে দিন, তোমার বাফে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ? কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো, আল্লাহ বলেন, তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। নাফরমান তখন বুঝবে। আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে, আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হইল ফাকিরা, অর্থ হইল কোমর ভাঙা। মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে, এক আঘাতে কোমরটা কি করে লাইব, আর আমি কোমর তুললে দাঁড়াইতে পারবো। আজ যা তোর গেড়িটা ভাঙ্গা লাগবে, আজকে তোর কোমর ভাঙ্গা ফেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দূর বুঝা লাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝা লাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথার থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ
এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা হবে না, সোজা হবে না। কোরআনে আছে কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শোনেন, মেয়েকে বলিয়েন, স্ত্রীকে বলি, ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তোর, এগুলা দে, এখন দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আছেনি কোরআন শরীফে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়, আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কোনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবা না, স্টিল হয়ে যাবে। হ্যাঁ, আমার হাঁটু, ওই যে বলছিলাম যে পা ভাঙ্গা গেছিল, আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল, 6 মাস আমি সেজদা দিতে পারি নাই। ধীরে 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 ওষুধ মালিশ কিতা কিতা দিতে 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 এটা হাঁটু এটা আস্তে নর্মাল হয়েছে। ওই যে সোজা রাখতে রাখতে এটা সোজা হয়ে গেছে, আমিও তো দেখছি এটা। হ্যাঁ দেখলেন, এটার বাঁকাই হয় না, লড়ে সরে না। 2 মাস এক সোজা যে ফালাই রাখছে, আর বাঁকা হয় না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, ছেলেদেরকে কবুল করেন। ছেলেরা নিয়ত করতে পারি তোমরা নামাজের? একটা নিয়ত করো বাপ, একটা ছোট্ট নিয়ত করো। সেই নিয়তটা হইল, এই তোমাদের যাদের চুল স্বাভাবিক চুলের ব্যতিক্রম, অর্থাৎ চারদিকে সমান না, এই সামনে এদিকে 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 বাড়া চুল, এটা মুসলমানের চুল না, এটা কাফেরের চুল, দাজ্জালের চুল, ইসরায়েলের ইয়াহুদিদের চুল, এটা মুশরিক বেঈমানের চুল। আজকের এই রাতে এই ঠান্ডা শীতের মধ্যে নিয়ত করো দাঁড়াইয়া, হিম্মত করে কিছু ছেলে, সবাই না, যাদের চুল এরকম বড় ডানে বামে সামনে পিছনে, তুমি নিয়ত করে দাঁড়াও যে আমি ইনশাআল্লাহ হুজুর এই চুল কাইটা ফেলবো, আল্লাহ দেখবা তোমারে বরকত দিবে। তুমি হিম্মত করো, দেখো হিম্মত করিলে লজ্জার কিছু নাই। আজকে লজ্জা পাইলে কিচ্ছু হবে না, হাসরের ময়দানে যদি মাফ পাও তখন তুমি লাভবান হবে। দাঁড়াও তো, হিম্মত করো ছেলেরা, দাঁড়াও, দাঁড়াও বাপ, লজ্জার কিছু নাই, হিম্মত করো। যে নিয়ত করবে দাঁড়াবে, যার চুল এই বড় বড়, দাঁড়াও, দাঁড়াও ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। দাঁড়াও, আরো দাঁড়াও, লজ্জার কিচ্ছু নাই বাপ, মুসলমানের বাচ্চা দাঁড়াও, দাঁড়াও, মার পবিত্র দুধ যদি খায়া থাকো তো দাঁড়াও ইনশাআল্লাহ। যে দাঁড়াইবা আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যেন তোমারে ইমাম মাহাদির পক্ষে রাখে, আর যে দাঁড়াইলা না তোরে যেন আল্লাহ দাজ্জালের পক্ষে রাখে। হ্যাঁ ছেলে মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত? না তোমার আখেরাত। বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা এই চুল কাইটা ফেলো। বসো সবাই, বসো, ভালো হবে। তোমরা যদি তোমাদের বরকতে ইনশাআল্লাহ লক্ষ যুবক বদলাবে। আমি সিলেটে ওই দিন বলে আসছি এক মাহফিলে, পরের দিন ওনারা আমারে জানাইছে, মাহফিলওয়ালারা এরকম দাঁড় করাইছিলাম, কসম ওনারা জানাইছে হুজুর আমাদের এই মাহফিল থেকে পরের দিন 70 জন ছেলে চুল কাটাইছে।
কোনো ক্ষতি নাই বাবা, কেন চুলেটা রাখবা? তুমি মায়ের পবিত্র ঘরে, পবিত্র মার ঘরে জন্ম নিছো তুমি। কাফের বেঈমানের সন্তান না আমরা। বেঈমান আমাদেরকে নিয়ে খেলবে কেন? আমরা কেন বেঈমানের সাথে বান্দর খেলায় নাচবো কেন? এই জন্য তামসা করে চাইও, দাঁড়াইও না। আর যারা দাঁড়াইছো তারা আমার এই কথা রক্ষা করো। কেন বললাম? শেষ একটা হাদিস বলি। মুসলিম শরীফে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোককে দেখছে, নবীজির জামানায় বাম হাতে খাইতেছে। নবীজি তাকে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। লোকটা অহংকার করে বলছে, মাস্তাতাতু, আমি পারি না, আমি ডান হাতে খাইতারি না। হাদিসে স্পষ্ট আছে, মা মানাআহু ইল্লাল কিবির। সাহাবী বলেন, লোকটি নিষেধ করছে অহংকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাত কষ্ট লাগিয়া উঠছে। হঠাৎ নবী একটা কথা কইয়া লাইছে, লাস্তাতাতা, আর কোনোদিন পারবা না। এই কথাটা বলে ফেলছে। ওই হাদিসে স্পষ্ট আছে যে সাহাবী বলেন, আর কোনোদিন ওই লোক মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে। কসম আল্লাহ, এটা রাসূলুল্লাহর হাদিস। এই জন্য ভাই ঠাট্টা করে দাঁড়াইও না। তুমি মনে করো না অসুবিধা না, আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে। তোমার কাছেও আমি আটকাবো না, আমার কাছে তুমি আটকাইবা না। এটা ঠিক আছে, এটা কোনো সহজ কথা। তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে। চতুর্দিকে সমান করে স্বাভাবিক চুল রাখো, দেখবা আল্লাহ বরকত দিবে। আমার একটা স্বপ্ন, এটা মুসলমানের ছেলেরা যদি চুলটা ঠিক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু যদি নড়ে চড়ে বসে, কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের মেইন শক্তি যুব সমাজ নড়ে চড়ে উঠছে। বেঈমানের কলজা কাঁপবে, হেরা বুঝবে তাদের পতন আর বেশি দিন নেই। আমরা কিন্তু ব্যর্থতা এখানে, আমাদের নওজোয়ান আছে রেডি সব, শুধু একটু ঘুরে দাঁড়াইলে হতো, একটু ঘুরে দাঁড়াইলে হয়। আমাদের প্রচুর পরিমাণ যুব সমাজ, মুসলিম যুব সমাজ আছে কিনা বলে? আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের যুব শক্তি আছে, কিন্তু আমরা শুধু একটু প্রপার ইউজ ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ বেঈমান হেরে যাবে, ইমানদার জিতে যাবে। ফিলিস্তিন জিতবে, ইসরায়েল হারবে। সারা পৃথিবীতে মুসলমানের বিজয় হবে। আল্লাহ সকলকে তৌফিক দেন, কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন। দুইটা, 1 নাম্বার বিষয় হলো 9 তারিখ তোমার মাহফিল না, আমাদের গাজীপুর হাবিবুল্লাহ দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় মাহফিল। ওখানে আমার মাগরিব বাদ বয়ান আছে, আরো উলামায়ে কেরাম বয়ান করবে আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। সবাইকে সেখানে দাওয়াত করলাম। 2 নাম্বার হলো 13 তারিখ জানুয়ারি মাসের আমার মাদ্রাসা ময়নামতি সাহেবের বাজার, সেখানে মাসিক ইসলাহি মাহফিল। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আসর থেকে এশা বয়ান হয়। তোমরা নওজোয়ান ভাই সুযোগ থাকলে যাওয়ার চেষ্টা করো। আমাদের শরীফ ভাই, আলাউদ্দিন ভাই, এরা অনেকেই যায়, তাদের সাথেও যোগাযোগ করলে যাওয়া যাবে। আর সবচেয়ে বড় ঘোষণা হলো 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। বলেন আলহামদুলিল্লাহ। 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা। সারা পৃথিবী থেকে অসংখ্য উলামায়ে কেরাম, আল্লাহর নেক বান্দারা ওই ইজতেমাতে শরীক হয়। বিশ্বের 50টা দেশ থেকে, 70টা দেশ থেকে, সারা বিশ্ব থেকে আসে। এই জন্য আমরাও যাই। আমরা সেই বিশ্ব ইজতেমায় সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। প্রতি মাসের শেষ শনিবার আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হযরত দামাত বারাকাতুহুমের মাদ্রাসায় মাসিক ইসলাহি মজলিস হয়, জোহর থেকে এশা পর্যন্ত। সেখানেও যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দেন, কবুল করেন। আজকে যেই ছেলেরা মাহফিল সাজাইছে, আল্লাহ যেন তাদেরকে জিন্দেগি সাজায় দেয়। যারা মাহফিল সাজিয়েছে তাদের জীবন সাজা দরকার, জীবন সাজানো দরকার। আল্লাহ যেন কবুল করে, আমিন। আর কোনো কথা?
হ্যাঁ তো দ্রুত দ্রুত আনছিনি, রেডি আনছিনি। আপনারা সবাই চোখ বন্ধ করেন, আপনার করে একটা কিছু দিব। চোখ বন্ধ করে রাখেন যাতে করে দিতে সুবিধা হয়, কারণ চোখ খোলা থাকলে অনেক সময় দুই হাত দুইটা নিকা। আমাদের শরীফ ভাই বাংলা বাজারের, হ্যাঁ আর কে কে আছে, আমরা আলাউদ্দিন ভাই, ওনাদের সাথে বিশ্ব ইজতেমায় যারা যেতে চান 2, 3, 4 ফেব্রুয়ারির আগে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ। সিরিয়াল মিলে লাগতো, তুমি দেও চাই দেও, এমনি বাইল করে লইয়া লইব, আওয়াজ করে না, কেউ কথা বলেন। এই সামান্য একটা তাবারুক মেহমানদারি, এটা যেন হুড়াহুড়ি কারাকারি করার কিচ্ছু নেই। রিজিকে থাকলেই পাবেন, রিজিকে না থাকলে পাইতেন না, খালাস। একটু ফাঁকা করে দিয়েন তারা যাতে যাইতে পারে। দেও ভাই জলদি, এত কথা দরকার, তুমি দেও বেটা। আমি বসে আছি না, সিরিয়াল কিতাব কেউ বেশি নিবে না ইনশাআল্লাহ। মুসলমানের বাচ্চা না এগুলা, খামখেয়ালি নাকি। কেউ দুইটা নিও না ভাই, আরেকজনের রিজিক নষ্ট করো না, আল্লাহ বরকত। হেরা হুদা চিল্লাইবেন দেখবেন, মানে মানা করলেও চিল্লাইবে। ওই স্বেচ্ছাসেবক চিল্লাইও না, একদম চিল্লাইবে না, তাহলে আমি বন্ধ করে দেবো দেওয়া। দেও ভাই, ছোট বাচ্চাদেরকে দিয়েন বাবা, বড়রা ছেলেরা বাচ্চারা যেন পায় বাপ, ছোট বাচ্চার বড় আউশ থাকে। ছোটবেলায় আমি একবার এক মাহফিলে 1 প্যাকেট বিরিয়ানি খাইছি না। আমার আব্বা দোয়া করছিল, দোয়ার আয়োজন খুব বড় মাহফিল না, একটা বিল্ডিং এর মধ্যে হয়েছিল। ও আমারে দিছে না, আমি ছোট্ট ছিলাম, কারাকারি চেষ্টা করছি, দিছে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক। 1 প্যাকেট বিরিয়ানি লেগে আমার আব্বা আমারে আব্বার বাগের 2 প্যাকেট দিছে। আমি বললাম না, আমারও তো দিছে না, মানে তখন আমি ছোট, এটা বুঝি নাই। তো এখন আমার এই জন্য আজকে এত বছর বয়স এই কথাটা মনে হয়, এই জন্য কইলাম। দেখলেন না যে বাচ্চাদেরকে, অর্থাৎ ওই সেই কথাটা মনে হয়। যাইবো যাইবো, দোয়া করি। কথা বলো না বাপ, কথা বলো না, চুপ থাকো সবাই। যারা পাইছেন তারা সুবহানাল্লাহ তাসবিহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, সূরা ফাতিহা পড়েন একবার, 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়েন।